বকরের দরওয়াজায় গিয়া হাজির। নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর। নবীজি দরওয়াজার সামনে গিয়া ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজাটা খুলে ফেললেন। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, আরে আবু বকর, আমি সফর হবে তোমার সাথে মদিনায় সফর করব। সেই দিনের পর থেকে আল্লাহর কসম, সেই দিনের পর থেকে আমি আবু বকর ঘুমাই নাই। নবীজির কথা পড়াশোনার পর আবু বকর ডাক দিয়া বলে, নবীজি, শুধু আমি ঘুমাই না এমন না, আমার ঘরের সামনে দেখেন ওই উটগুলো ঘুমাই নাই, সারা রাত্র আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকে। আপনি কখন আসবেন আর এই উটের উপর বহন করে আপনি মদিনার দিকে সফর করবেন? নবীজি এই কথা শোনার পর দরদর করে 2টা চোখের পানি ছেড়ে দিলেন। আর নবীজি বলতেছে, আবু বকর, তুমি আমার জন্য এত কুরবান করলা, এত কুরবান করলা। আবু বকর ডাক দিয়া বলে, নবীজি, শুধু আমি রাত্রি যাপন করি এরকম না, আপনি আমার বাসার মধ্যে গিয়ে দেখে আমার ছোট্ট মেয়ে আসিয়াও ঘুমাই না, সারা রাত্র আপনার জন্য অপেক্ষা করে, আর আপনার জন্য নাস্তা বানাইয়া রেডি। আপনি এত লম্বা সফর করবেন, রাস্তার মাঝে হয়তো আপনার খিদা লাগবে, এই জন্য আমার মেয়ে ছোট্ট মেয়ে আসিয়া আপনার জন্য নাস্তাগুলো রেডি করে রাখছে। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আবু বকর এই কথা শোনার পর 2টা চোখের পানি ছেড়ে দিয়া নবীজির মুখে হাউমাউ করিয়া কান্না করলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবু বকর জন্য দোয়া করলেন, ও দয়ার মালিক, আবু বকরের সাথে আমার সফর শুরু হলো, এই সফর মদিনা গিয়া শেষ হবে না, এই সফর শেষ হবে জান্নাতে গিয়া।